পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজ আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কিছু অদ্ভুত ঘটনা সম্পর্কে জানব। যুগে যুগে মহান আল্লাহ তাআলার অনেক অলি এসেছেন। মহান আল্লাহ তাআলার অলিদেরকে যেমন অনেক লোক অনুসরণ করত, ঠিক তেমনি অনেক মানুষ তাদেরকে অপছন্দ করত। বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে অপছন্দ করত এমন অনেক মানুষ ছিলেন, যারা সবসময় কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে অপদস্থ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকত। কিন্তু তাদের এতটুকু জ্ঞান ছিল না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন মহান আল্লাহ তাআলার একজন নেককার বান্দা। তাকে মহান আল্লাহ তাআলা অনেক কুদরত দান করেছেন। বেশিরভাগ সময়ে যারা বড় পীরকে বিপদে ফেলার চেষ্টা করেছে তারা নিজেরাই বিপদে পড়েছে। একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার নিজের দরবার শরীফের দিকে যাচ্ছিলেন। বড় পীরকে পছন্দ করত না এমন কিছু মানুষ রাস্তায় বড় পীরকে দেখতে পেয়ে তারা বড় পীরকে হেনস্থা করার একটি বুদ্ধি বের করল। তারা একজন জীবিত মানুষকে জানাজার খাটিয়ায় বয়ে নিয়ে আসলো। তারা সেই লোকটিকে শিখিয়ে দিল, যখনই বড় পীর তোমার জানাজা পড়ানো শুরু করবেন ঠিক তখনই তুমি খাটিয়ায় উঠে বসবে, যেন আমরা বড় পীরকে নিয়ে হাসাহাসি করতে পারি। কিন্তু তারা জানত না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে মহান আল্লাহ তাআলা অনেক কারামত দান করেছেন। এরপর তারা সেই লোকটিকে খাটিয়ায় করে বড় পীরের নিকটে নিয়ে আসলো এবং বড় পীরকে বলল, হুজুর, আপনি এই ব্যক্তির জানাজা পড়িয়ে দিন। তাদের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির জানাজা পড়ালেন। এরপর তিনি সালাম ফিরিয়ে সেখান থেকে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। জানাজা শেষ করার পর তারা বড় পীরের নিকটে এসে বলল, কিছু মানুষ আপনাকে অনেক বড় বুজুর্গ বলে দাবি করে, কিন্তু আপনি এইটা বুঝতে পারলেন না, আপনি যার জানাজা পড়িয়েছেন সে কোনো মৃত ব্যক্তি নয়, সে ছিল একজন জীবিত ব্যক্তি। আপনি একজন জীবিত ব্যক্তির জানাজা পড়িয়েছেন? আপনি নাকি অনেক বড় একজন অলি, তাহলে আপনি কিভাবে একজন জীবিত ব্যক্তির জানাজা পড়ালেন? এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি তো কোনো জীবিত ব্যক্তির জানাজা পড়াইনি, আমি একজন মৃত ব্যক্তির জানাজা পড়িয়েছি। তোমাদের বিশ্বাস না হলে তার মুখের কাপড়টা সরিয়ে দেখো। সেই মানুষগুলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়ল এবং যে লোকটিকে তারা শিখিয়ে এনেছিল সেই লোকটিও এখনও উঠছে না। তারা চিন্তা করল, হয়তো তাদের শিখিয়ে আনা সেই লোকটি তাদের ইশারার অপেক্ষা করছে। এরপর তারা যখন খাটিয়ার কাপড় সরালো তারা দেখতে পেল সেই জীবিত ব্যক্তি আসলেই মারা গিয়েছে। যে সমস্ত লোকেরা মহান আল্লাহ তাআলার অলিদেরকে অসম্মান করে তাদের সঙ্গে এমনটাই ঘটে। তারা ভুলে যায় মহান আল্লাহ তাআলার অলিরা মহান আল্লাহ তাআলার খাস বান্দা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আরেকটি বিখ্যাত ঘটনা রয়েছে যা ইমাম ইবনে তাইমিয়া বর্ণনা করেছেন। একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার ইবাদতে মশগুল ছিলেন। তখন সেখানে একটি নূরের রশ্মির আগমন ঘটে। সেই আলো থেকে একটি গম্ভীর কণ্ঠে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের, আমিই তোমার রব। আমি বাকি লোকদের জন্য যে বিষয়গুলোকে হারাম করে দিয়েছি আজ থেকে আমি তোমার জন্য সেগুলোকে হালাল করে দিলাম। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি কি আমার সেই রব যাকে ছাড়া আর অন্য কাউকে ইবাদত করা যায় না? কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর আসলো না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে অভিশপ্ত শয়তান, এখান থেকে দূর হয়ে যা। আবারও সেই গায়েবী আওয়াজে বলা হলো, আব্দুল কাদের, আজ তুমি তোমার ইলমের কারণে বেঁচে গেলে। আমি আমার এই কৌশল দিয়ে অনেক ইবাদতকারীকে ধ্বংস করে দিয়েছি। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে অভিশপ্ত শয়তান, আমি আমার ইলমের কারণে নয়, আমি আমার মহান আল্লাহ তাআলার রহমতের কারণেই বেঁচে গিয়েছি। ঘটনা এই পর্যন্ত শোনার পর মজলিসে বসা এক ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, আপনি কিভাবে বুঝতে পারলেন এটা অভিশপ্ত শয়তানই ছিল? জবাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, যখন সে বলল আমার জন্য হারাম বস্তুকে হালাল করে দেওয়া হয়েছে, আমি তখনই বুঝে গিয়েছিলাম এটা হলো অভিশপ্ত শয়তান। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত যেমন অতীতে পরিবর্তন করা যায়নি, তেমনি বর্তমান বা ভবিষ্যতেও পরিবর্তন করা যাবে না। আর যেই সমস্ত জিনিসকে হারাম করা হয়েছে সেটা সবসময় হারামই থাকবে, আর যেই সমস্ত জিনিস হালাল করা হয়েছে তা সবসময় হালালই থাকবে। এই সমস্ত শরিয়াহ কখনোই পরিবর্তন হবে না। আর যখন তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার সেই রব যাকে ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, তখনও সে চুপ ছিল
এর কারণ হচ্ছে সে একজন ইবাদতকারীকে পথভ্রষ্ট করতে পারে, কিন্তু সে কখনোই নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারে না। এই কাহিনী থেকে আমরা এটা শিক্ষা পাই যে মানুষ কখনোই তার নিজের ইলমের দ্বারা তার রবের নিকটবর্তী হতে পারে না, কারণ ইলম শয়তানের নিকটেও ছিল, কিন্তু সে তার অহংকারের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ শুধুমাত্র পরহেজগারির মাধ্যমে মহান আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে। একবার বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে নদীর ধারে ঘুরতে গেলেন। সেখানে তার সঙ্গে তার একজন মুরিদও ছিল। তিনি নদীর পাড়ে দেখতে পেলেন এক বৃদ্ধা, যার বয়স প্রায় 90 বছর। তিনি চিৎকার করে কান্নাকাটি করছেন। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তার মুরিদকে বললেন, যাও গিয়ে দেখে আসো এই মহিলা কেন এইভাবে কান্নাকাটি করছে। একটু পর তার মুরিদ এসে বলল, 12 বছর আগে এই বৃদ্ধা তার সন্তানকে বিয়ে দিয়েছিলেন। বিয়ে করে আসার পথে তার পুত্র এবং পুত্রবধূ এই নদীতেই একটি নৌকায় করে আসছিল, কিন্তু নদীর মাঝখানে এসে সেই নৌকাটি ডুবে যায় এবং তার সদ্য বিবাহিত পুত্র এবং পুত্রবধূ ডুবে মারা যায়। কিন্তু তিনি এখনও আশায় রয়েছেন তার পুত্র এবং পুত্রবধূ ফেরত আসবে, কিন্তু আসে না। আর এইভাবে তিনি 12 বছর যাবৎ এই নদীর ধারে অপেক্ষা করছেন এবং কান্নাকাটি করছেন। এই কথা শুনে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে সেই বৃদ্ধার দিকে তাকালেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি এই জগতের সৃষ্টিকর্তা। আপনার এক ইশারায় এই আসমান জমিন সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে। আপনার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আমি এও জানি এই বৃদ্ধার সঙ্গে যা কিছুই ঘটেছে তা সবই তাকদিরের খেলা। আমি জানি এই 12 বছরে এই নৌকার কোনো কিছুই অবশিষ্ট নেই, না আছে সেই নৌকার আরোহীদের কোনো অস্তিত্ব। এতদিনে তাদের দেহ এই নদীর প্রাণীরা খেয়ে ফেলেছে, কিন্তু হে আমার রব, আপনার পক্ষে তো কোনো কিছুই অসম্ভব নয়। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে এই দোয়া শেষ করতে না করতেই নদীর মাঝে একটি নৌকা উঠে আসলো এবং সেখানে সেই ডুবে যাওয়া সদ্য বিবাহিত দম্পতি এবং তাদের সঙ্গে বাকিরাও ছিল। তারা নদীর পাড়ে এসে বড়পীরের নিকটে আসলো এবং বড়পীরের দোয়া নিয়ে হাসি মুখে বাড়িতে ফিরে গেল। এই ঘটনা সবার মধ্যে জানাজানি হয়ে গেলে দলে দলে লোকেরা এসে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের নিকট ইসলাম কবুল করল। একবার এক খ্রিস্টান এবং এক মুসলিম ব্যক্তির মধ্যে একটি বিশাল ঝগড়ার সৃষ্টি হলো। সেই সময় সেখান দিয়ে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে যাচ্ছিলেন। তাদের ঝগড়া দেখে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তোমরা এমন ঝগড়া করছো কেন? এই কথা শুনে সেই মুসলিম ব্যক্তি বলল, আমার সঙ্গে এই খ্রিস্টান ব্যক্তি ঝগড়া করছে। সে বলছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় তাদের নবী হজরত ঈসা আলাইহিস সালাম অনেক বেশি সম্মানিত। আমি একজন মুসলিম হিসেবে হজরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে সম্মান করি, কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম সহ যত নবী এসেছেন তারা সবাই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ হিসেবে মর্যাদা দিয়েছেন। এবার সেই খ্রিস্টান ব্যক্তি বলল, তোমাদের নবী মুহাম্মদ হজরত ঈসা আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ, তার কি প্রমাণ রয়েছে? আমাদের নবী হজরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন এবং এই কথা তোমাদের কোরআনেও উল্লেখ করা রয়েছে। সেখানে বলা হয়েছে হজরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে মহান আল্লাহ তাআলার হুকুমে জীবিত করতে পারতেন, কিন্তু তোমাদের নবীর ব্যাপারে এমন কিছুই বলা হয়নি। তাই আমাদের নবী হজরত ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ। এই কথা শুনে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে একটু মুচকি হাসলেন। তারপর তিনি বললেন, তুমি আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি জানো? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র একটি মুজিজাই ছিল না, তার দৃষ্টি একটি মুজিজা ছিল, তার চলাফেরাও একটি মুজিজা, তার কথা বলাও একটি মুজিজা। আর আমি যদি তোমার সামনে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারি, তবে কি তুমি ইসলাম কবুল করবে? এই কথা শুনে সেই খ্রিস্টান ব্যক্তি বলল, আপনি যদি এটা করতেই পারেন তবে আমি অবশ্যই ঈমান আনব। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বললেন, তাহলে আমার সঙ্গে এসো। বড়পীর সেই খ্রিস্টান ব্যক্তিকে সঙ্গে নিয়ে একটি কবরস্থানে আসলেন। তিনি একটি কবরের পাশে দাঁড়ালেন এবং বললেন, এই কবরের ব্যক্তি একজন গায়ক এবং সে গান গাইতে গাইতে মারা গিয়েছিল। আমি কি এই ব্যক্তিকে জীবিত করে দেখাবো? এবার খ্রিস্টান লোকটি বেশ অবাক হয়ে বলল, আপনি এই কাজ করতে পারবেন? তখন বড়পীর বললেন,
মহান আল্লাহ তাআলার হুকুমে জিন্দা হয়ে যাও, এবং সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে উঠে আসলো। এই অদ্ভুত ঘটনা দেখে সেই খ্রিস্টান ব্যক্তি বড় পীরের নিকট ইসলাম কবুল করল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের সময়ে মহান আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন, যার নাম ছিল আবুল নাসার। তিনি একটি বাঘের পিঠে আরোহণ করে ঘুরে বেড়াতেন। তিনি যেখানেই যেতেন বাঘের পিঠে আরোহণ করেই যেতেন। তিনি অনেক ওলিদের কাছে মেহমান হিসেবে যেতেন, কিন্তু তিনি যেখানেই যেতেন সেখানেই তার বাঘের খাবারের জন্য ভালো একটি গরুর ব্যবস্থা করতে বলতেন। সেই আল্লাহর ওলি একবার এক বুজুর্গ ব্যক্তির নিকট উপস্থিত হলেন। সেই বুজুর্গ ব্যক্তি আবুল নাসারের বাঘের জন্য একটি গরুর ব্যবস্থা করলেন। কথাবার্তার এক পর্যায়ে সেই বুজুর্গ ব্যক্তি আবুল নাসারকে বললেন, আপনি বাগদাদে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের নিকট মেহমান হিসেবে ঘুরে আসুন, তিনি আপনাকে হিকমতের অনেক শিক্ষা দেবেন। আবুল নাসার তখনই বাগদাদে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি তার এক শিষ্যকে বললেন, তুমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহকে বলবে আমি তার সঙ্গে দেখা করতে যাব, এবং তিনি যেন আমার বাহক এই বাঘের জন্য একটি গরুর ব্যবস্থা করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তার কুদরতি জ্ঞানের মাধ্যমে এই খবর আগেই জেনে গেলেন। অন্যদিকে আবুল নাসার ভুলে গিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের হিকমত সম্বন্ধে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের দরবারে সবাই রহমত প্রাপ্ত হয়। এখানে একজন চোরও পরহেজগার ব্যক্তিতে পরিণত হয়। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তার মেহমানের বাহকের জন্য একটি গরুর ব্যবস্থা করে রাখলেন। আবুল নাসার যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের দরবারে আসলেন, তখন তার বাঘ সেই গরুকে খাওয়ার জন্য সেই গরুটির উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই বড় পীরের দরবারের একটি কুকুর সেই বাঘটির উপরে হামলা করল এবং বাঘটিকে একদম ছিঁড়ে ফেলল। যখন আবুল নাসার জানতে পারলেন তার বাঘটিকে একটি কুকুর মেরে ফেলেছে, তখনই তিনি বুঝতে পারলেন তিনি একটি ভুল করে ফেলেছেন। তখন তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। প্রিয় দর্শক, এটি ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কারামত। তার নিকটে থাকা একটি কুকুর বাঘের চেয়েও শক্তিশালী হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের নাম শুনে অনেক খারাপ জিনেরাও ভয় পেয়ে যেত। একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু সে কোনোভাবেই সুস্থ হচ্ছে না। এখন আপনি যদি আমার স্ত্রীর জন্য একটু দোয়া করতেন তাহলে সে হয়তো সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বললেন, তুমি এখান থেকে আজওয়ান চলে যাবে এবং সেখানে গেলেই একটি পাহাড় দেখতে পাবে। তুমি সেই পাহাড়ে উঠে শুধুমাত্র বলবে, হে শয়তান জিন হানিফ, তুই এখনই আমার স্ত্রীর শরীর থেকে বের হয়ে যাবি, আর তা না হলে তোকে হত্যা করা হবে। এটা বড় পীরের আদেশ। এরপর সেই ব্যক্তি আজওয়ান চলে গেল এবং বড় পীরের কথা মতো কাজ করে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে সে দেখতে পেল তার স্ত্রী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছে। সে তখনই বড় পীরের দরবারে উপস্থিত হয়ে বলল, হুজুর, আপনি ঠিক যেভাবে বলেছিলেন আমি সেভাবেই কাজ করেছি এবং মহান আল্লাহ তাআলার রহমতে আমার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ এবং মহান আল্লাহ তাআলার রহমতে আমার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।